والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মুহাজির এবং আনসার যারা আছে কিয়ামত পর্যন্ত যদি সঠিক পথে তাইতে মনে হইলে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান আল্লাহর পয়গম্বরের যে সমস্ত সাহাবায়ে কেরামল আছে সাহাবায়ে কেরামের গুণীর অর্জন করগই বেঈমান কাফেরের মুকাবালাত কঠোর হইজগই রুহামা বাইনাহুম একজন আরেকজন আল্লাহ আন্তরিক হইজগই দুঃখ এবং পরিতাপের বিষয় দে বর্তমান মুসলমান হলর সমাজ অনস্য কাড়াইয়ের সন্না ইন্দুল্লাহ এক গলা হাতিল বেয়ল্লাই নামাতের 7 বছরের নেই বেঈমান কাফেরুল্লাহ এক গলা হাতিল আফন বেয়ল্লাই নামাতের 5 বছরের এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল সাহাবায়ে কেরাম হলর গুনাশীল যে বেঈমান জিবে আসি কোনদিন আর অন্তরঙ্গর বন্ধু হইতে নয় বেঈমান কাফেরের মুকাবালাত কঠোর হওয়া পড়িব একজন আরেকজন আল্লাহ আন্তরিক হওয়া পড়িব আর হইলাম যে একজন আরেকজন আল্লাহ হিংসা করি বেঈমান কাফের আল্লাহ মিলিয়ে রে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাউজুবিল্লাহ तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम डॉक्टर इकबाल साहबाए केराम और शान बयान कर दे तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम तुम खता कार खता दी वो खता पोश करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दातु करे कल्बे सलीम तारा ছিলেন দয়া রাখর তোমরা সবই হিংসু কাজী সাহাবায়ে কেরামের শান বুঝাতে তারা ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি কুজি যদিও সাউ উর্দাকাশে বাস করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি সাহাবায়ে কেরাম আসিল দে রুহামাউ বাইনাহুম একজন আরেকজন আল্লাহ আন্তরিক কোরআন শরীফে আরো স্পষ্ট করে দিয়ে ধরে আন্তরিক মানে কি ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা আছেন ইতারা একজনে আরেকজনের প্রাধান্য দিত একজনে আরেকজনের প্রাধান্য তরজিহ দিত এক যুদ্ধের মধ্যে মুজাহিদিন সাহাবায়ে কেরাম রক্তাক্ত অবস্থার মধ্যে ফরিতে ক্ষত বিক্ষত একজা শরীরের মধ্যে তলোয়ারের দাগ একজন সাহাবী নিজের ভাইয়ের খবর লই বললা যুদ্ধের ময়দানত গিয়ে তুইতে এক জায়গার মধ্যে ভাইয়ের লাশ ভাইয়ের দেখে যে এই অবস্থা শরীরের মধ্যে ব্যাগুন হইতে তরবারির আঘাত রক্ত সরের যুদ্ধের ময়দানের মধ্যে ফরিতে ভাই যাইয়ে বলা হদ ও ভাই আই আশিদনর সাহাবুল্লাহ এই অবস্থার মধ্যে ফরিতে রক্তাক্ত অবস্থাত আঘাতপ্রাপ্ত সাহাবী ভাই বলে হদ ভাই ওইপারে দুনিয়ার মধ্যে তো আল্লাহ শেষ দাহা আর শরীর তো একেবারে ক্ষত বিক্ষত গিয়ে আর একটা করে শেষবারের মতো পানি খাবার চারিবেন আয় একটা করে পানি খাইবল্লা সাই দেখে পানির ইন্তজাম করো সাহাবী ভাই হদ আর ঠেঙন নিশত্তু মেডি শরীর গই শেষবারের মধ্যে আর ভাইয়া আতুন শুধু পানি তুই দার কিছু নতুই তাড়াতাড়ি পানি লইয়ে বাইবার হাসে গিয়ে যাইয়ে পানি খাইবল্লাই গ্লাস মুখ পর্যন্ত আইনে সাথে সাথে আরেকজনে ডাক মারে দে পানি 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 তখন ইবাই নিজে পানি না খাই
বাইরাতুন মধ্যে গ্লাস তুলি দিয়ে রাখা দাও ভাই আতুন বারা হয়তো আর বাইবাতুন পানির তিরাস বেশ লাগে আল্লাহর পানি আইনা হাইয়ম আর বাইবারে কাগরে পানি হাবাইও গই তাড়াতাড়ি গিয়ে দ্বিতীয় মানুষ এবার হাসে গিয়ে জানার পরে দ্বিতীয় ব্যক্তি বাইও পানি খাইবার গাল পর্যন্ত লই গিয়ে হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারে দে পানি 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 তখন বলে দ্বিতীয় ব্যক্তি বাইও খদ ভাই আতুন বারা হয়তো আর বাইবাতুন বেশি পানির তিরাজ লাগিয়ে ভাঙলার তাড়াতাড়ি জো পানি আইনা হাইয়ম বেশ তো যাইরা খাইম মই আর ভাই ইবারে খাবো ইবারে যাইবার আগে আগে ইবা ইন্তেকাল গিয়ে আবার 2 নম্বর ব্যক্তি এবার হাসাইছে ইগো ইন্তেকাল হইয়ে আবার বাইয়ের হাসাইছে বাইও ইন্তেকাল গিয়ে এক গলস পানি একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে খনিকে খাইতে পারে ইবা আদাদে তাহি গিয়ে উনার হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবা উনার হয় দে রহমা উবাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরাম আছেন দে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর একজন আরেকজনের লাই খুব আন্তরিক এতাল্লাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আল্লাহ আল্লাহ ফি আসহাবি ইবে ওইদে হাদিস ইবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন ইন্তেকালনের কিছুদিন আগের হাদিস মানে একেবারে শেষ পর্যায়ের হাদিস কি কই দে আল্লাহ আল্লাহ ফি আসহাবি খবরদার তোমরা আল্লাহরে ডরো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহরে ভয় করো কিয়া লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি আই নবী দুনিয়ায় তুন লুকাইতে অনর পরে ইন্তেকাল অনর পরে তোমরা খনিকেই আমার সাহাবীরে সমালোচনার পাত্র না বানাইবে আর সাহাবীর সমালোচনার পাত্র না বানাইবে পৃথিবীত ইতেতুন বারা বদনসিব লেখক খনজ্জেরে যে পুরা জিন্দেগিত সাহাবিয়ে দুশগরকে ইন লেখকে নিজে কি দুশগরকি না কেন না হলে কিরে তার দায়িত্ব হনে দিয়ে দে হ্যাঁ কিরে তুই খলমের মধ্যে সাহস কেন দিয়ে তোর আত্মা হবে না তুই আল্লাহর নবীর উগ্র সাহাবী যেই সাহাবীর ব্যাপারে রাসূল ফরমাত দে আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আর সমস্ত সাহাবাই কেরাম বেগুন আকাশের নক্ষত্রের মতো যেহনজ্ঞ সাহাবীর অনুসরণ করলে সুজা জান্নাত পর্যন্ত যাইতে পারিবা সঠিক পথের মধ্যে ঠিকই তাইতে পারিবা ইল্লা সাহাবীর ব্যাপারে তুই খন সাহসে লেইলা দে সাহাবী বেরে দুষ ও তোমার উগ্র বইয়ের মধ্যে উগ্র ডায়েরির মধ্যে তো না পাইলাম দে তোমার এই দোষ তোমার দুশ্চিন তুমি কোনোদিন শিয়ার না করো তোমার দুশ্চিন তুমি লুকাই রাখিও আর আল্লাহর পয়গম্বরের সাহাবীর দোষ বর্ণনা করিও আর মেকিও সামনে আইরে মিডিয়ার সামনে লইরে তোর উপর খোদার লানত যেই মুকুতি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে কইতে নাকি ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম তোমরা যদি দেখো হনজ্ঞ বক্তা হনজ্ঞ লেকচারার হনজ্ঞ ডক্টর হনজ্ঞ ব্যারিস্টার ওয়ালি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কইদুয়া যত টর তত ডর যারা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা করে পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল তোমরা যদি দেহ দয় যারা আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে বিষেধগার করে সাহাবায়ে কেরামের কটূক্তি করে ইল্লা কোনো কি আরে দেলে ইবে বেশি বড় দেই কণ্ঠ বেশি সুন্দর দেই ইয়ন মধ্যে বই নতে কিও এনেক শব্দ হইরে উড়ি যোগ হই লানাতুল্লাহি আলা শাররিকুম যার মুখ দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাইরিয়ে তার উপর খোদার গজব পড়ুক অভিশাপ পড়ুক পারিবে না হইরে হ্যাঁ পারিবে না হারা পারিবা তুলো আল্লাহ কবুল করুক আমিন নবীর সাহাবী সমালোচনা যার মুখতি শুনিবে ইতারা হইবেন দে ওটা তিয়া তল্লাকে হতা আছে কি লানাতুল্লাহ আলা শাররিকুম তোর ওরকো আইয়া টারাল হরুক হয়ে যাবে
রসুল হাত দিলে হবিল্লাই কিয়া ও দুনিয়ার মধ্যে মাদ্রাসাত উস্তাদ জিবেই ফান্না ভরাই ফাইনাল পরীক্ষা জিয়ান আছে ইয়ান উস্তাদি বেআইলাই নাকি প্রশ্ন করে তো বুড়ে বুড়ে নয় ফাইনাল পরীক্ষার প্রশ্ন পরীক্ষা লইব হনে অর্থাৎ জিবাই ফরাইয়ে ইবে তুনবারা ওর জিবে জিবাই পরীক্ষা লইব এখন সাহাবাই কেরাম জোন আছে উনার উস্তাদ হন দুনিয়ার মধ্যে যেটুকুন উস্তাদ আছে শিক্ষক আছে ইংরেজি হয়তো টিচার আরবিত মুআল্লিম বা উস্তাদ না উস্তাজ অথবা মুআল্লিম ছাত্ররা হয় যে স্টুডেন্ট শাগরিদ তিলমিজ শুধুমাত্র আর নবীর ছাত্ররা সাহাবী হয় যে আর নবীর ছাত্ররা কি হয় যে খেললে সাহাবী হইতে রানি আর যারা ছাত্র ইতে রয়ে যায় আর উস্তাদ আর ইতের আর তিলমিজ এটা লারা দরখাস্ত শেষে দেখিলেই তিলমিজ হুকুমুল মুতি আনুগত্য আপনার আনুগত্য ছাত্র এলে লেহে তিলমিজ শব্দ লেহে কিন্তু রসুলের ছাত্র যৌন আছে ওনার সাহাবি লেহে কেলা হতে রানি সাহাবি বইদে সুহবতুন অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে দে ইয়ানে ইতের আল্লাহ সবচেয়ে বড় ডিগ্রি আর কিছু না লাগবে একগো সাহাবি যদি ইমানের সহিত রসুলের হাসে ইখলাসের সহিত ইমান আননি রসুল্লাহ সাক্ষাৎ হইয়ে সাহাবি হইয়ে ফন টাইমত দিনের 9টা বাজে জোর আজানের আগে বেনতে কাল হইয়ে এখন তো নুয়াজ ফরন সার ঘর ঘরের জন্য তো যাবে ওই দিন সময় না ভাই যে জোরত তো হইলে না নুয়াজের ফরজ হইতেও এখন জোরত তো নয় এবার বেন 8টা বাজে 9টা বাজে ইমান আননি 10টা বাজে এনতে কাল গিয়ে নুয়াজ পড়ি কিনা হতো ব্যস্ত যাবে না কিলি যাবে যে সুহবতী আনলে যাবে যে আল্লাহ নবীর ছাত্রের সাহাবী হয় যে নবীর ছাত্রের কি হয় যে সাহাবী হয় যে আর নবী যারারে ফরাইয়ে ইতার ফাইনাল পরীক্ষা এনক্ক মানুষ তো লোয়া পড়িব জিবে ফরাইয়ে দিবে তুমি বড় মানে দুনিয়ার মধ্যে আর নবীর তুমি বড় আরফান আছে আল্লাহ পরীক্ষা ডাইরেক্ট লব্ধ হনে জাহেরের পরীক্ষার দাম নাই বাতেনের পরীক্ষা লব্ধ কিলো ক্যাঙ্গরিলার أولئك الذين امتحن الله قلوبهم للتقوى আল্লাহ সাহাবাই কেরামর ভিতরের তাকওয়া সম্পর্কে পরীক্ষা লইয়ে ভিতরের তাকওয়া সম্পর্কে পরীক্ষা লইয়ে তাহলে ফরাইয়েতে রসুলের পরীক্ষা লইয়ে তখন আল্লাহ আল্লাহ পরীক্ষা লইয়ে সার্টিফিকেট কি দের আদাল্লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম আল্লাহ আমার নবীর সোহবত পাইতে যে সমস্ত সাহাবাই কেরামাল আছে ব্যাগ গুণরা আই মাফ করে দিলাম ব্যাগ গুণল্লাহ জান্নাতের ওয়াদা করলাম ও কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবাই কেরামাল্লাই জান্নাতের ওয়াদা করে দখনে হযা আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي
فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: تفرقت بنو إسرائيل على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة. قالوا: من هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি জিন্দগির গুনার কাফারার নিয়তে ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত আমিরাবাদ ৬ নং ওয়ার্ড মল্লিক সুবহান চৌধুরী পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলত আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের শেষ পর্যন্ত বই বল্লাই তৌফিক দান করবি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি অত্র মুহাম্মদ খান নায়েব ওজির জামে মসজিদের সম্মানিত খতিব, ঐতিহ্যবাহী আজিজিয়া দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম, অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন শাইখে তরিকত হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা নূরুল আমিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা এবং অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ান হয়ে বিশেষ করে রাজঘাটা হুসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম কুতুবে জামান আল্লামা শাহ হেফাজতুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা
হযরত মাওলানা মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব জিদা মজদুহু এবং আর আগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সামনে পেশ করিবেন। আজিয়ার মাহফিলের মেহমান আলা শুধু চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশের গর্ব, আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব হাফিজহুল্লাহ সহ দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম। বেশি লম্বা বয়ানের সময়ও নেই, রাত প্রায় 11টা পারা গিয়ে 12টার পরে বয়ান করেন আর মুরব্বী হলেন নিষেধ। সেই হিসাবে মাহফিল পরিচালনা কমিটির পক্ষতুন উক্ত বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে শানে সাহাবা, আজমতে সাহাবা, হুব্বে সাহাবা, খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আয়নরার সামনে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করব। এই আয়াতিবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইলেকশন ভিত্তিক রসুল নাকি সিলেকশন ভিত্তিক রসুল? ইলেকশন বুড়ো দিয়ে দে আশ্চর্য শূন্য না অমুক হদের নবী দিয়ে দুই বুড়লে নবী নয়, নবী অন, অলিয়ন, ফিরঅন, হাফেজন, আলেমন ইন বুড়োর মাধ্যমে হয় যেন ইন আল্লাহ যারে বাঁচিলই ইবার হয় যে এতাল্লাহ তাম পৃথিবীর মানুষ বেগুনে যদি আর নবীর রেসালতের অস্বীকার করলে নবীর কি ক্ষতি হইব? যে অস্বীকার করে তার ক্ষতি হইবে না। তাম পৃথিবীর মানুষ বেগুন আর নবীর যদি নমানের ক্ষতি, নবীর হন ক্ষতি নেই। তাম পৃথিবীর মানুষ বেগুন যদি পৃথিবীর কুখ্যাত কাফের বন্ড গোলাম আহমদ কাদিয়ানিরে টিয়ার লুবত করে নবী মানিলে নবীর কি হইব, আল্লাহর কি হইব? বেকুজা নামে যাবে দেরি। দুনিয়ার মানুষে হইলে গোলাম আহমদ কাদিয়ানি নবী হইব না, আর দুনিয়ার মানুষে নহইলে আর নবীর নবুয়তর লিস্টি তো নাম হাটে যাবে না। কিয়া আল্লাহ কোরআন শরীফের আয়াত বানা দিয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার আয়াতের প্রথম অংশ। এবার মুহাম্মদ এটা অক্ষর হব মিমের মধ্যে তাসদীদ কে ইন ইকে নজর কেলার বিষয়বস্তু শুরু হতে ওয়াল্লাযিনা মাআহু। এর ফরর অংশের মধ্যে আল্লাহ হদে ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা সাইদ দুরখাতান বুঝিলে হন চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ইলেকশন ভিত্তিক নাকি সিলেকশন ভিত্তিক? মানিলে যে মানের তার লাভ, না মানিলে যে না মানের তার ক্ষতি। ওয়াল্লাযিনা মাআহু মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন সাহাবায়ে কেরাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীর নাম হইতে সাহাবা। সাহাবা কাকে বলে? সাহাবা হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার যারা ঈমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে
আবার এই ইমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছিল। ওনারা হয় যে আর একটা সহজ করে সাহাবা হয় যে এন হতুন ভাগ্যবান মানুষ যারা এন জাতরে দেখি যেই জাত আল্লাহরে দেখি, আল্লাহরে দেখি দেখো না আর আর নবী, তা আর আর নবীরে যারা দেখি বা সহবত পাইয়ে ওনারা হয় যে সাহাবা। শরহে তাহাজিব আলাইয়ান হইয়ে দেয় হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান, অর্থাৎ মা ইসতিমরারিল ঈমান। ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার নারী এবং পুরুষ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাই ওনারা হয় যে সাহাবা। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইদে আরা সাহাবায়ে কেরাম যারা আছে ইতারার নাম শুনিলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হই। কিয়া রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন আদেল আছিল, সমস্ত সাহাবায়ে কেরাম বেগুনের উপর আল্লাহ সন্তুষ্ট, সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন জান্নাতে যাবে দিয়েন আল্লাহ কোরআনত হদি। ইতারা সরাসরি ছাত্র ইদারার নবীর হন ছাত্রর বিয়ে ভরা আঙ্গুল তুলন মানে আঙ্গুলি বা ছাত্রর মাধ্যমে উস্তাদ যায়। রাজগাড়া মাদ্রাসার ছাত্র ন, সিটাং ইউনিভার্সিটির ছাত্র ন, পটিয়ার ছাত্র ন, 2000-এর ছাত্র ন, কি হইতে হুজুর ফোক মাদ্রাসা দিলেন দে ইতি বেশি অসুবিধা করে দে তো হুজুরে কি হইব আর তো বাজে চেষ্টা করি একটা ফলের তোর বিয়ে দিবে লাই না ভারিত দেরি হইবে না না হইবে অসত্যায় করি গিয়ে সতন্যায় করি গিয়ে ছাত্র হয় দুষ গিয়ে দে হার ওর নামাদের ওস্তাদের ওর তুই সাহাবাই কেরাম রে সিটাং ভার্সিটির ছাত্র মনে করি কি হতো না তুই সাহাবাই কেরামর বিয়ে কর আঙ্গুল তুলন মানি এই আঙ্গুলি বে ডাইরেক্ট জার কইতে আল্লাহর পয়গম্বরের মিক্কিয়া এতাল্লাই লা নাযকুরুহুম ইল্লা বিখাইর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইদে রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবাই কেরামর বিয়ে করে কোন কি বিরূপ মন্তব্য করেন না কুফরি। সাহাবাই কেরামর বিয়ে করে সমালোচনা করেন ইতারা নিষ্পাপ নয়, তবে আল্লাহ ইতারার সমস্ত ভুল ভ্রান্তি ব্যাগি মাফ করে দিয়ে ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছে আল্লাহ ইতারার কিছু গুনাহগুণ বয়ান করেন। এক নম্বর আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা ইতারা কাফের বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই বেশি দয়ালু। বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আর একজন আরেকজনের লাই বেশি দয়ালু। সাহাবায়ে কেরামের মেইন বৈশিষ্ট্য এই দিয়েন তারা দুনিয়া উল্টি যে করতে তাম পৃথিবীর রুখ মুখ এক মিক্কে উঠতে, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম কোনদিন স্বজাতির লাই গদ্দারি করি বেঈমান কাফেরদের পরে আত্ম মিলে। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন দুজনের মাঝখানে সবাই হলে কেন ইখতিলাফ দ্বন্দ্ব বাজাই দি মানে ইহুদি হলে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি হলর এজেন্ট ইতি চিন্তা করে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত সমস্ত মুসলমান বেগুন এক দ্বিমত নয়, পার্থক্য নয়। এরপর আবু বকর সিদ্দিক 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করি কি একদল মানুষ যাকাত লইয়ে ফাটল করতে চায়, আবু বকরের সুযোগ না দে। উমর ইয়ার পরে দীর্ঘ 10-12 বছর পর্যন্ত রাজত্ব করি কি উমরের জামানার মধ্যে সুযোগ ইয়ার নয়। এখন উসমানে প্রায় 11 বছর শেষের দিকে 12 বছর শুরু হর উসমানের জামানাতে যদি মুসলমান একটা হিজা গই কিয়ামত পর্যন্ত এই জাতি বেড়া খনিকে পরাজিত করি তেত্য না। মুসলমানের একতা বিশাল শক্তি
মুসলমান একটা হন ইয়ান কোনোদিন কোনো বেঈমান কাফেরে বরদাস্ত না করে এতাল্লাই মুসলমানের ঐক্যর মধ্যে ফাটল ধরায় বললাই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমেনের রাজধানী সনাআতুন হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসা আইরে সাজানো নাটকে মুসলমান হই ভিতরে ইহুদি বাদ দি কি হই মুসলমান হই গ্রাম অঞ্চলে গিয়ে এক এক দেশের বিভিন্ন গ্রামত মিশরের যে গ্রাম আছে মেইন টাউনত অনেক দূরে যায় মানুষ হলো বুঝার কি বুঝার ইয়ার দেশের মধ্যে বোধ কে ন বুঝাই ও তোমার এতদিন ন সরিয়ে দিন নয় কিয়া অতা হেডে খা বান্ধ তার লাই তো খেঙ্গরা করিব দে এডে বাঁধা করিব আমরা নজ নহব এনে মানুষ মজুতে নজার জাত দিতে রেখেলে নজ নহবে হয়তো তুই এই মশলাবার সমাধান কোরআন হাদিসে জিয়ান হয়ে ইয়ান মানিবে নাকি আবু হানিফা হয়ে দিয়ান মানিবে অত দুঃখাবাজ দেখান না তো সাধারণ মানুষে স্কুলত চৌরি করে কলেজত চৌরি করে জুতার দোয়ানো চৌরি করে এটি কি হইব আর কোরআন হাদিস মান্যম দেন তো আবু হানিফা কিন্তু মানা করে কিন্তু ইয়ান মধ্যে ব্রেন ইয়ান নো হইয়ে দে কোরআন হাদিস আরে বুঝাবি দিবে হন আবু হানিফা ৮০ হিজরির মানুষ ৮ জন সাহাবিল্লে সাক্ষাৎ হইতে মানুষ ইবে তাবিঈ ডাইরেক্ট সাহাবী তুন ফন্না হইগে দে ডাইরেক্ট সাহাবী দেখকে দে মানুষ ইমাম আবু হানিফা ইবে কোরআনের বাক্য জিং করিগে ইন বেশি সঠিক হইব বেশি পিওর হইব ইবে জিন ডাইরেক্ট সাহাবী তুন শিখকে সাহাবী ডাইরেক্ট আল্লাহর রাসূল তুন শিখকে ইন বেশি পিওর হইব নাকি ১৮০০ বছর পরে ৩৩৬ নম্বরের আসামি ইউটিউবত বইব ইরে শিখাত দে সন্ধান বেশি সঠিক হইব কি হইলে দিতে আবু হানিফার বাক্য মানিবে না কোরআন হাদিস মানিবেন কি হইতে যাইতে অনত হওয়া করিবে দে ওটা কোরআন হাদিসের বাক্য গরিব তখন ওটা আই হঠাৎ তুই ওটা হঠাৎ আবু হানিফে হঠাৎ ইন্দিরা গান্ধী হঠাৎ সাল্লাল্লাহ দি খেলার হাঁদি তুই হনার বাক্য বুঝত দে তো ১৪ গোষ্ঠী বাক্য করতে পারিবে না বুঝাইতে পারিবে না তুই আর না বুঝাইনি মন হইলে আল্লাহর রাসূলের হাদিস ইবার বাক্য কোরআনের আয়াত ইবার বাক্য আবু হানিফা হইয়ে দিয়ে তুই আর ফোনে দিতে পারবি দে আজ তোর বাক্যই আর আবু হানিফার বাক্যের অতি প্রাধান্য দিনে পারবি হন আসিল দিলে না ইয়ে মানুষ হয় কি হদয় না কোরআন হাদিস মান্যম তার আবু হানিফাকে মান্য ই হয় দে হারে ইন উজুর রাইন হইবে গেলা ঠোরলা সাই ধরিবে তো জানা তো ঠোরলা সাই ধরন মানে হাতে ধরন না দলিল দি ধরিবে দেরি ই হইবে তো হারে ওই আরে দোয়ানো চৌরি করে দিতে রো আপা আসেন হাত দিতে রো হাত দে ইতে হাদিসও কি জানে কোরআনও কি জানে ইতে হদয় না এবার ইতে আর বছর টিয়ে নোয়াজ ফরাত শীতকালে আঙ্গুরি করে শীত করে বললে নইবে আর নহই নইবে হইন নে ফিতনা হারে হয় দে হনেকখান জাগাত হনেকখান মসজিদত হনেকখান এলাকাত রসুলের একখান সুন্নতর উপর আমল চলেন ইয়ানো হাদিসের দ্বারা প্রমাণিত ইয়ানো সুন্নত এটা তুই আরোগ্য হাদিসের দোহাই দি ভিন্ন আমল চালু করতেছ ইবারে হয় দে ফিতনা আব্দুল্লাহ ইবনে সাবাহ গ্রাম অঞ্চলে যাইরে মানুষের হদ হুদুনরে ডাইরে ওই কে ইয়ার চিনে না তোমার কাছে চিনা পড়ে তুই কেন ইয়ে দে অদায় মুসলমান ওসমান ঈদ মুসলমান ঈদ তো বালা না কি হদ দে অদায় তোমার তোকে প্রশ্ন করতেন কি প্রশ্ন আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হন ওনারা কি হন হিরো আল্লাহ যেদুকুন নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল হন পুরা নাম ন হইলে আর নবীর দূর হইলেও হয় না শ্রেষ্ঠ নবী হন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাদ মাশাআল্লাহ বেগুন তো ফেলবো আর আরেক প্রশ্ন ইবে যদি শ্রেষ্ঠ নবী হয় কিয়ামতের আগে আবার আজ কেন করে কিয়ামতের আগে আইবে তো রসুল নবী আছে বা হন ঈসা আলাইহিস সালাম ইবে আইদ দেখি আল্লাহ এবার হায়াত আছে শাসনু হয়ে যাবে যে জিয়াদার দ্বিতীয় আসমানাত আল্লাহ তুলি বিলাই দে ইহুদি হলো দৌড়াতে মারি ফেললে আল্লাহ তুলি বিলাই দে এই যে দ্বিতীয় আসমানাত আছে আর নবী মেরাজত গিয়ে দ্বিতীয় আসমানাত ঈসা নবীর সাক্ষাৎ হইয়ে হদে আর নবী যদি শ্রেষ্ঠ নবী হয় কিয়ামতের আগে আজ কেন পারে
আর ঈসা যদি শ্রেষ্ঠ নবী নয় ইবা আবার আজকে পারেন এন হইয়ার সাধারণ আম পাবলিক ইতেরা হদ্দে ওদের দ্রুত হারা খেয়াল না করি তুই কি হইতে সদ্দে ওদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নয় শ্রেষ্ঠ নবী হইয়ে ঈসা রূহুল্লাহ বলনে অথচ হাদিস শরীফের মধ্যে আছে দে قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم আল্লাহ আর সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি আর উম্মতরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করি সুবহানাল্লাহ আর কদুনরে এটা গাই আরো গ্রামের ভিতরে এটা যাই রে হদ হদ আইসি আর চিনা না হতু খান আদার নাম হইদা আব্দুল্লাহ আর বেগুন ইবনে সবা হিসাবে চিনে তুই আদা আইদিন না মুসলমান হই দিয়ে তোমার কাছে কিছু শিখাই বললাই শিদে ও কি শিখাইবে দে ইতরারে শিখে দাঁড় ডইলে কি শিখের হদওয়া আর নবীর পরে প্রথম খলিফা হন হ্যাঁ ও এটা ফুসাল নি পারে ও ওয়াজের মধ্যে এটা দুয়ারে ফুসাল লিখতে না আর নইলে আর গা হওয়ার থেকে আমার গান ওষুধ মেশিন নেবে না ওই সাইড আইবে না হাওয়া কেন হইবে না এতাল্লা বিয়া দবিলে মাফো করে দিবেন নি এটা মুরব্বী হল আছে একটা মাথিলে নজুরে বিয়ান হই দিব ও আর নবীর পরে প্রথম খলিফা দ্বিতীয় খলিফা উমর ই খেলাফত চলে ওসমানের ই জয়িরিতে ফান্না ভরা দাঁড় ডইলে কি হর অথবা আল্লাহ রসুলের পরে প্রথম খলিফা খন আছিল বেগুন হতে আবু বকর দ্বিতীয় খলিফা উমর এখন খলিফা হন ওসমান বাকি আছে হন আলী এবারিতে প্রশ্ন করে দে আবু বকর রসুলের কি ওর উমর রসুলের কি ওর বেগুন হর শাশুর ওসমান রসুলের জামাই আলী রসুলের শুধু জামাই স্বাস্থ্য ভাইও না স্বাস্থ্য ভাইও জামাই এবার ইতে সবাই আব্দুল্লাহ ইবনে সবাই দুর্গি সাইদি সাধারণ মানুষ তো কি কর কথা আল্লাহর নবীর পরে জিবে খলিফ হইয়ে ইবে শুধু নবীর শাশুর ইয়ার পরে জিবে খলিফ হইয়ে ইব শুধু শাশুর ইয়ার পরে জিবে খলিফ হইয়ে ইব হইয়ে শুধু জামাই আর আলী হইয়ে একটা হতে জামাই আর একটা হতে আফন চাচাতো ভাই তোমারা হসাই শুধু শাশুর বেশি খলিফা হওয়ার হকদার শুধু জামাই বেশি খলিফা হওয়ার হকদার নাকি জিবে জামাইও আবার স্বাস্থ্য ভাইও ইবে বেশি খলিফা হওয়ার হকদার মানুষ হলো হদ তুই কি হইতে জদ দে ওটা আয় হইতেম সাইড দে আল্লাহর নবীর পরে সর্বপ্রথম খলিফার উপযুক্ত হইদা আলী কিয়া আলী একটা হতে জামাই আর একটা হতে স্বাস্থ্য ভাই আবু বকরের 2 বছর 2.5 বছর জিং করি গিয়ে ইন ব্যক্তিন জুলুম করি গিয়ে উমরে 10 বছর জুলুম করি গিয়ে উসমানে 12 বছর জুলুম করের সুতরাং আবু বকরও জালেম উমরও জালেম উসমানও জালেম এই জুলুম আর চলতে দেওয়া যাবে না ঠিক না বেটে ঠিক বলে আর আর জাগিদের দূর ইনা এডিয়ার গরর হওয়াতে ডাহাই হইলে তো না কুড়িয়ে তো অন্তর কেমন করি বলে হে থোত করি বুঝিয়ে না করে তো জিয়ে তিয়ে তকবীর না রাই তকবীর হন ইয়ানো ফিতনা তো হইতে রান বুঝিয়ে হইবেন দে এতবার হওয়ানো করিব একবার হইলে হইব একবার না রাই তকবীরে তাম পৃথিবীর সমস্ত বেঈমানলর শাহী মসনদিনত কম্পন শুরু হইব डॉक्टर इकबाल हद हैरत है कि तालीम तरक्की में है पीछे हैरत है कि तालीम तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था अल्लाह से करे दूर तू तालीम भी फितना املاک بھی اولاد بھی جاگیر بھی فتنہ نا حق کے لیے اٹھے تو شمشیر بھی فتنہ
शमशीर ही क्या नाराए तकबीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना হতে জিবে শুধু শাশুর ইবে কেন খলিফ হইল জিবে শুধু জামাই উন কেন খলিফ হইব খলিফার এক নম্বর উপযুক্ত যেটা আলী সুতরাং ইয়ার আগে জুলুম করে গিয়ে এখনো জুলুম চলের আর এই জুলুম চলতে নদ্যম আর আগে সংগঠন করি গিয়ে আর সংগঠনের নাম হইবে শিয়ানে আলী শিয়ানে আলী এই সংগঠন করি সবাই হলোর নেতৃত্বে ঘটনা অনেক লম্বা ইসলামের ইতিহাসের মধ্যে এই সোনালির উপর মানুষ উনরে সেই আদর্শবান রসুলের বানাইয়া সাহাবাই কারামলের ভিতর ইহুদি হলে এমন ষড়যন্ত্রের জাল বিছে দিয়ে দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নির্মমভাবে শাহাদাত বরণ করাইয়ে রে হযরত উসমানের শহীদ করি যারা উসমানের শহীদ করিয়ে দূরে এসে হযরত আলীর হাসান হন আলীর হাসান সেটা হন উসমানের যারা শহীদ করি উন আইরে কি হর আলী রে আলী উসমান আল্লাহ বেশি ফেট ইন ঠিক নয় ইন যারা করি কঠোর বিচার করি তো না উনে গাড়ি ধন দিয়ে দিতে রা এনে হন তন দিয়ে রে গাড়ি টাড়ি ফুরি এনে সাংবাদিক 500 বললে সামনে দিয়ে রে ইতেরা হদ জ্বালাও পোড়াও বরদাস্ত করা হবে না শক্ত হাতে দমন করা হবে গর্গে তুমি দেখিয়ে রে ইনাজিয়া নয় যারা উসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করিয়ে তারা হযরত আলীরে হদ দে উসমানের ওর বেশি নেই হিন বরদাস্ত করা না যায় দিলে এখন রাজত্ব দেশের এলে নেতৃত্বহীন সারি দিয়ে না যাইব আলী তুই আগে খলিফ হয়ে যাও গই তোমার নেতৃত্বে উসমান হত্যার বদলা লওয়া করিব হযরত আলীয়ে চিন্তা করি দে হতা যুক্তি আজ যদি দূরত খলিফা নহলে এক এক দল এক এক মিককে দল বাঁধিয়ে যাবই উম্মত এক না তাইব সিটা সিট হয়ে যাবই হযরত আলী বাইয়াত আলাল খেলাফত গ্রহণ করেন এই পরিস্থিতির মধ্যে আলীর হাসে যাইরে যারা বায়াতত লাগাই দিয়ে যারা উসমানের শহীদ করিয়ে তারা হযরত আলীরে বায়াতত লাগাই দি তারা আবার দামেস্কের মধ্যে যাই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুরে যাইরে হদ দে ও মুআবিয়া তুই এটা দামেস্কত বইতে কিও দে না উসমান শহীদ হইতে হইতে না হদ খবর পাইতো হদ উসমান হত্যার পিছে হয়তো আলী জড়িত আছে আর নলে উসমান হত্যার বদলা লইবার আগে আলী তুরকা খলিফ হই বললে দোয়া দিই মানুষ কন্নন অদর গুণ যারা উসমানের শহীদ করিয়ে তারা হযরত আলীরে বায়াতত লাগা দিয়ে তারা আবার আমিরে মুআবিয়ার যাইরে হদ দে আলীরে দমন করো তুমি আবার হযরত উসমান ও আলীর মাঝখানে একখান বুলবুজা বুঝিয়ে গিয়ে ইনের হয়তো মুশাজারাতে সাহাবা ইনের মধ্যে আলীর পক্ষে যাই মুআবিয়ারে গেল দিতে নয় মুআবিয়ার পক্ষে যাই আলীরে গেল দিতে নয় দুজন আল্লাহর পয়গম্বরের সাহাবী দুজনে ইজতিহাদ করিয়ে মুআবিয়ার ইজতিহাদ হই দে আগে উসমান হত্যার বদলা তারপর আলী খলিফা আলীর ইজতিহাদ হই দে আজ যদি রাজ্য জিয়ান আছে রাজ্যের যদি রাজত্বহীন ভাবে নেতৃত্বহীন যদি সারে দিলে মানুষ সিটা সিট হয়ে যাবই এই লেখান শুভহাম আর ভাই উসমানের বদলা আর আমলত হযরত আলীর মতামত দিকে মুআবিয়ার মতামত দিকে এভাবে করে একখান বুলবুজা বুঝিয়ে গিয়ে কিন্তু মানুষের ভিতর দুই ভাট হয়ে আসা মুআবিয়ার পিছনে যারা আছে মুআবিয়ার পক্ষে যারা আছে উন আলীর পিছনে নামাজ পড়ে আলীর পক্ষে যারা আছে ইতারা মুআবিয়ার পক্ষে নামাজ পড়ে মুআবিয়ার পিছনে নামাজ পড়ে ইয়ে বর্তমান জিন ইখতিলাফ চলে আর ভিতর সাধারণ বদিন বুলবুজা বুঝিলে ইখতিলাফ হইরে ইতারা হদ্দে কাফের ইতারা হদ্দে কাফের ইতে হদ্দে তোর পিছনে ওয়ান হইগম ইতে হদ্দে তোর পিছনে হইগম মাজদি বাংলা হলো সুযোগ পাইয়ার তারা তারা খুঁজে দেখে আর মিকে দেখি গরিব কি এই যে দ্বন্দ্ব চলে এই টেবিবের মধ্যে রুমর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাসা কেন সিঁড়ি লেখি আমিরে মুআবিয়ার হাসা কেন সিঁড়ি লেখি সিঁড়িত কি লেখি রুমর খ্রিস্টান বাদশাহ হদো মুআবিয়া আর খবর ভাই দে তোমার লাগে তো আলির লেখা করে গড়মড় চলে নো টেনশন তুই টেনশন না করি তোমার পক্ষে আয় আসি যত অস্ত্র লাগে সেনাবাহিনী লাগে ই বেগিন আয় এতুন ফাটাইও ফিসেন ওইসিও আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বললে তিও
অনহদ দে রুমর খ্রিস্টান বাদশাহ ও বাপ একটা মাইতিও না হতান মহিদ না তো হদ দহনে রুমর খ্রিস্টান বাদশাহ হারে হদ দে আমিরে মুআবিয়া বেখন চিনো না জুবান খুলতে হুশিয়ারে খুললেও আমিরে মুআবিয়া বে আল্লাহর পয়গম্বরের আদরিয়া একজন সাহাবী যেই সাহাবীল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুতবার মাঝখানে দোয়া করে দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া যেই সাহাবী কাতেবে ওহীর মধ্যে একজন আছিল দে এল্লা একজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রোমের খ্রিস্টান বাদশাহ প্রস্তাব দে আলীর বিরুদ্ধে যুদ্ধ তুই করো তোমার পক্ষে আয় আসি সেনাবাহিনী আয় ফাটাইম অস্ত্র আয় ফাটাইম হিসে নৈশ্য তুই আলীর বিরুদ্ধে যুদ্ধ করো এল্লে একখান প্রস্তাব সিঁড়ি যদি আর দেশের কোনো নেতারে দিলি গরু জোয়ারে মেলা না হাবাই ওটা আল্লাহ আর ভারত দে কত বড় রাষ্ট্র আর সাপোর্ট দিয়ে হইতে হ্যাঁ আল্লাহ আমিরে মুআবিয়া এই রুমর খ্রিস্টান বাদশার সিডিয়ানের জবাবের মধ্যে কি লিখতেছ মুআররিখিন হলো লেহেদ দে অস্ত্র নলাইব বোমা নলাইব যুদ্ধ বিমান নলাইব আজিয়া যত মুসলমান আছে বিশ্বের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রির নেতা হলে যদি আমিরে মুআবিয়ার সিডির জবাব পানোর শুধু হেডিং এন যদি ফরিয়ে ফোনে দিলে তাম পৃথিবীর সমস্ত বেঈমান হল ইহুদি খ্রিস্টান হলর কোনো সাহস নাই ফিলিস্তিনের নিরীহ মুসলমান হলর মিকে চোখ তুলিবে ইয়া সিডিয়ান জবাব কি দিয়ে দে এন না হয় হ্যাঁ তো গই তুমি আর পক্ষে তাহলে ওর ফাটো আর তো ক্ষমতা লাদ দে মানুষ জিকে যাবি যোগ্য ইন ইমানি পাওয়ার দেখিও নি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুমর কুত্তা কি হইছে আলীর বিপক্ষে আর পক্ষে তুই সেনাবাহিনী ফাটাবি দে অস্ত্র ফাটাবি দে আলীও মুসলমান আইও মুসলমান আর ভিতর হাজারো ভুল বুঝা বুঝিব ইন আর বইয়ের সমাধান করিও পৃথিবীর কোন বেঈমান কাফেরতুন মুসলমানের গরুয়া বিষয়ে নাক গলানোর অধিকার নাই এই রুমর খ্রিস্টান বাদশা কুত্তা তুই মনে রাখিস তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস সেনাবাহিনী ফাটস তাহলে একথা জানি রাখ আলীর পক্ষে হইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর কিন্তু একজন আর একজনের লাই বেশি সদয় বেশি আন্তরিক কেন আন্তরিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে হিজরত করি মক্কা শরীফ তো মদিনা শরীফ গিয়ে মদিনার আনসারী মুসলমান হলে হজ্জা দিবি লাইয়ে হুজুরের মেহমানদারি করি বললেন একজন হত্যা আরো ঘরত আর জন হত্যা আরো ঘরত গরিব কি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যেখানে একজনের গেলই বুঝতে না যাবে আর গুণ কি দেব গুড়া চৌধুরী ঘরের মানুষ বেগুনে টানাটানি করে হুজুরের বাচ্চা পাই বললাই এখন হুজুরে যদি রে এক গিসরত গই তার গুণে কি হবে মল ঠিক না আর ইংসা গেলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ তো মদিনা শরীফ গিয়ে এখন ইতারা হতে না আর বাড়ি যাবি দে ইতারা হতে না আর বাড়ি যাবি দে এং করে টানা টানা দিবি লইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হদ আল্লাহ না হ্যাং করতেন আল্লাহ হদ তুই নিজে সিদ্ধান্ত ন লইও দুঃখত পড়ে যাবে মানুষ গুছিয়ে যাবে তো হ্যাং করিবে উড়োর উপর ফেলাই দিও উঠিবে যারা ঘরের সামনে যেতে এইটার ঘরে যাইবে উঠিবে যাইরা বইব আনসারের ঘরে দিয়ে আল্লাহ রাসূলের মেহমান হই শুধু তা নয় হিজরত করে মুহাজির হল যারা এসে মুহাজির হল ইতের আনসার হলে মদিনার স্থানীয় বাসিন্দা যারা আনসার আছে ইতেরা কেঙ্গরি সহযোগিতা করি কি বাগান দুইয়ান একখান দিবি লাগি গরম মধ্যে রুম সাইড গিয়া দুয়া নিজের আহি আর দুয়া মুহাজির ভাই হলরে দিবি লাগি এভাবে করে সহযোগিতা করি কি নিজত্তুন পারা আরেকজনের প্রাধান্য দিই ইয়ারা
আফন বাইরে হাত জাগা সারি নদীর দিয়ে আফন বাইরে মামলা করে দিয়ে দে তানাত ফাটি রেখা বাই 3 লাখ জাগায় হাত শুধু ইয়া নল্লাই ফাটিরে 3 লাখ থানারে 2 লাখ 5 লাখ অথচ হইতে যদি এই 5 লাখ টিয়া জমা করি যেতবার থানাত আসা যাওয়া করি গিয়ে এই গাড়ি ভাড়া যদি জমা করলে পৌরসভার মধ্যে 3 ঘন্টা ইজি পাইতো পৌরসভার 3 ঘন্টা টিয়া বার করে খাবা বিলে আফন বাইরে হাত জাগা সারি না আর হাসল হতো দুঃখ বসে গিয়ে দিল্লি তাহলে যেদিন থানাত মামলা চলে সব ওই অধিকাংশ জায়গা যাবি শুধু আধা ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এই ইংলিশ চলে দিয়ে আর সাহাবাই কেরাম হল এন বাবা আন্তরিক আছিল দে আল্লাহর পয়গম্বর যাতে ডাক মারি গিয়ে ও আনসার সুযোগ ইবে আচ্ছারা নগর গিয়ে তোমরা নুসরত করো সাহায্য করো সহযোগিতা করো এন হনর সাথে সাথে আনসারি মুসলমান হলে এমন কি নিজত্তুন দুয়া স্ত্রী তাইলে উগ্রে তালাক দিয়ে রে ইজ্জতর পরে নিজের খরচে মুহাজির হলে শাদীর ব্যবস্থা করে দিবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমা والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মুহাজির এবং আনসার যারা আছে কিয়ামত পর্যন্ত যদি সঠিক পথে তাইতে মনে হইলে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান আল্লাহর পয়গম্বরের যে সমস্ত সাহাবায়ে কেরামল আছে সাহাবায়ে কেরামর গুণী অর্জন করগই বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইজগই রুহামা বাইনাহুম একজন আর একজন আল্লাহ আন্তরিক হইজগই দুঃখ এবং পরিতাপের বিষয় দে বর্তমান মুসলমান হলর সমাজ অনসকাড়াইয়ের সন্না ইন্দুল্লাহ এক গলা হাতিল বেয়ল্লাই নামাজের 7 বছরের নেই বেঈমান কাফেরুল্লাহ এক গলা হাতিল আফন বেয়ল্লাই নামাজের 5 বছরের এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল সাহাবায়ে কেরাম হলর গুনাশীল যে বেঈমান জিবে আসিবা কোনদিন আর অন্তরঙ্গর বন্ধু হইতে নয় বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হওয়া পড়িব একজন আর একজন আল্লাহ আন্তরিক হওয়া পড়িব আর হইলাম যে একজন আর একজন আল্লাহ হিংসা করি বেঈমান কাফের আল্লাহ মিলিয়ে রে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাউজুবিল্লাহ তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম डॉक्टर इकबाल साहबाए कराम और शान बयान कर दे तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम तुम खता कार खता दी वो खता पोश करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम তারা ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসু কাজী সাহাবায়ে কেরামর শান বুঝাত দে তারা ছিলেন দয়ার আকর আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি কুজি যদিও সাউ উর্দা কাশে বাস করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি সাহাবায়ে কেরাম আসিল দে রুহামাউ বাইনাহুম একজন আরেকজন আল্লাহ আন্তরিক কোরআন শরীফত আরো স্পষ্ট করে দিয়ে ধরে আন্তরিক মানে কি ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছেন ইতারা একজনে আরেকজনের প্রাধান্য দিত একজনে আরেকজনের প্রাধান্য তরজিহ দিত এক যুদ্ধের মধ্যে মুজাহিদিন সাহাবায়ে কেরামল
রক্তাক্ত অবস্থার মধ্যে ফরিতে ক্ষত বিক্ষত একজা শরীরের মধ্যে তলোয়ারের দাগ। একজন সাহাবী নিজের ভাইয়ের খবর লই বললা যুদ্ধের ময়দানত গিয়ে তুইতে এক জায়গার মধ্যে ভাইয়ের লাশ দেখে ভাইয়ের দেখে যে এই অবস্থা শরীরের মধ্যে ব্যাগুণ তরবারির আঘাত রক্ত সরের যুদ্ধের ময়দানের মধ্যে ফরি দেখে ভাই যাইয়ে বলা হদ ও ভাই আই আশিদনর সাহাবুল্লাহ এই অবস্থার মধ্যে ফরি দেখে যে রক্তাক্ত অবস্থাত আঘাতপ্রাপ্ত সাহাবী ভাই বলে হদ ভাই ওইপারের দুনিয়ার মধ্যে তো আল্লাহ শেষ দাহা আর শরীর তো একেবারে ক্ষত বিক্ষত গিয়ে আর একটা করে শেষবারের মতো ফানি খাবার চারিবেন আয় একটা করে ফানি খাইবল্লা সাই দেখে ফানির ইন্তজাম করো সাহাবিবা হতে আর ঠেঙন নিশুত তুমি ডিসরি যার গই শেষবারের মধ্যে আর ভাইয়া আর তুমি শুধু ফানি তুই দার কিছু নতুই তাড়াতাড়ি ফানি লইয়ে রে বাইবার হাসে গিয়ে যাইয়ে ফানি খাইবল্লাই গ্লাস মুখ পর্যন্ত আইনে সাথে সাথে আরেকজনে ডাক মারে দে ফানি 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 তখন ভাই নিজে ফানি না খাই ভাইয়ের হাতের মধ্যে গ্লাস তুলে দিয়ে রাখা দাও ভাই আর তুন বারা হয়তো আর ভাই বেতন ফানির 30 লাগে মানলার ফানি আই না হাইও আর ভাই বারা কাগরে ফানি হাবাইও গই তাড়াতাড়ি গিয়ে দ্বিতীয় মানুষ এবার হাসে গিয়ে জানার পরে দ্বিতীয় ব্যক্তি ভাইও পানি খাইবল্লা গাল পর্যন্ত লগে গিয়ে হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারে দে ফানি 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 তখন বলে দ্বিতীয় ব্যক্তি ভাই হদ ভাই আত্মন বারা হয়তো আর ভাই বেতন বেশি পানির 30 লাগে ভাঙলার তাড়াতাড়ি জো ফানি আই না হাইম ব্যস্ত যাইরা খাইম মই আর ভাই ইবারে খাবো ইবারে যাইবার আগে আগে ইবা ইন্তেকাল গিয়ে আবার 2 নম্বর ব্যক্তি এবার হাসাইছে ইগো ইন্তেকাল হইয়ে আবার ভাইয়ের হাসাইছে ভাইও ইন্তেকাল গিয়ে এক গলস পানি একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে খনিকে খাইতে পারে ইবা আদাদে তাহি গিয়ে উনর হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবা উনর হয় দে রহমা বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরাম আছিল দে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর একজন আরেকজনের লাই খুব আন্তরিক এটার লাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আল্লাহ আল্লাহ ফি আসহাবি ইবে হাদিস ইবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন ইন্তেকালর কিছুদিন আগের হাদিস মানে একেবারে শেষ পর্যায়ের হাদিস কি কই রে আল্লাহ আল্লাহ ফি আসহাবি খবরদার তোমরা আল্লাহরে ডরো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহরে ভয় করো কিয়া লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি আই নবী দুনিয়ায় তুন লুকাইত অনর পরে ইন্তেকাল অনর পরে তোমরা খনিকেই আমার সাহাবীরে সমালোচনার পাত্র না বানাইবে আর সাহাবীর সমালোচনার পাত্র না বানাইবে পৃথিবীর ইতেতুন বারা বদনসিব লেখক খনজ্জেরে যে পুরা জিন্দেগি সাহাবিয়ে দুশগরকে ইন লেখকে নিজে কি দুশগরকি না কেন না হলে কিরে দায়িত্ব হনে দিয়ে দে হ্যাঁ কিরে তুই খলমন মধ্যে সাহস কেন দিয়ে তোর আত্মা হবে না তুই আল্লাহর নবীর উগ্র সাহাবী যেই সাহাবীর ব্যাপারে রাসূল ফরমাত দে আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন আকাশের নক্ষত্রের মতো যেহনজ্ঞ সাহাবীর অনুসরণ করলে সুজা জান্নাত পর্যন্ত যাইতে পারিবা সঠিক পথের মধ্যে ঠিকই তাইতে পারিবা ইল্লা সাহাবীর ব্যাপারে তুই হন সাহসে লেলে দে সাহাবী বেরে দুষ ও তোমার উগ্র বইয়ের মধ্যে উগ্র ডায়েরির মধ্যে তো না পাইলাম দে তোমার এই দোষ তোমার দুশ্চিন তুমি কোনোদিন শিয়ার না করো তোমার দুশ্চিন তুমি লুকাই রাখিও আর আল্লাহর পয়গম্বরের সাহাবীর দুষ বর্ণনা করিও আর মেকিও সামনে আইরে মিডিয়ার সামনে লইরে তোর উপর খোদার লানত যেই মুকুতি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে কইতে নাকি ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী
ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমরা যদি দেখো হনজ্ঞ বক্তা, হনজ্ঞ লেকচারার, হনজ্ঞ ডক্টর, হনজ্ঞ ব্যারিস্টার বোয়ালিস হুজুর রহমাতুল্লাহ আলাইহি হই দুয়া যত টর তত ডর, যত টর তত ডর। যারা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা করে, পয়গম্বরে বয়ান ফরমার, ও আর উম্মতল তোমরা যদি দেহ দয় যারা আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে বিষেধগার করে, সাহাবায়ে কেরামের কটূক্তি করে, এল্লা কোনো কি আরে দেলে ইবে বেশি বড় দেই, কণ্ঠ বেশি সুন্দর দেই, ইয়ের মধ্যে বই নতে কিয় এনেক শব্দ হই রুড়ি যোগ হই লানাতুল্লাহি আলা শাররিকুম, যার মুখ দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাড়িয়ে তার ওর খোদার গজব পড়ুক, অভিশাপ পড়ুক। পারিবে না হই রে? হ্যাঁ পারিবে না? হারা হারা পারিবা তুলো। আল্লাহ কবুল করুক, আমিন। নবীর সাহাবী সমালোচনা যার মুখতি শুনিবে ইতারা হইবেন দে ওটা তিয়া তল্লাকা হতা আছে কি লানতুল্লাহ আলা শাররিকুম, তোর ওরকম আহাইয়া টারাল হরুক হয়ে যাবে রসুল হাত দিলে হইবেল্লাই কিয়া ও দুনিয়ার মধ্যে মাদ্রাসাত উস্তাদ জিবেই ফান্না ভরাই ফাইনাল পরীক্ষা জিয়ান আছে ইয়ান উস্তাদি বেলাই নাকি প্রশ্ন করে তো বুড়ে বুড়ে নয় ফাইনাল পরীক্ষার প্রশ্ন পরীক্ষা লইব তো হনে অর্থাৎ জিবাই ফরাইয়ে ইবে তুনবার ওর জিবে জিবাই পরীক্ষা লইব তো। এখন সাহাবাই কেরাম জোন আছে উনার উস্তাদ হন দুনিয়ার মধ্যে যেটুকুন উস্তাদ আছে, শিক্ষক আছে, ইংরেজিত হয়তো টিচার, আরবিত মুআল্লিম বা উস্তাদ ন উস্তাজ অথবা মুআল্লিম, ছাত্ররা হয় যে স্টুডেন্টস, শাগরিদ, তিলমিজ। শুধুমাত্র আর নবীর ছাত্ররা সাহাবী হয় যে, আর নবীর ছাত্ররা কি হয় যে খেললে সাহাবী হইতে রানি। আর যারা ছাত্র ইতে রয়ে আর উস্তাদ আর ইতের আর তিলমিজ, এটা লারা দরখাস্ত শেষে কিলেই তিলমিজ হুকুমুল মুতি, আনুগত্য, আপনার আনুগত্য ছাত্র এলে লেহে তিলমিজ শব্দ লেহে। কিন্তু রসুলের ছাত্র যখন আছে ওনারা সাহাবি লেহে কেলে হতে সাহাবি বইদে সুহবতুন, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে দে ইয়া নেই ইতার আল্লাহ সবচেয়ে বড় ডিগ্রি, আর কিছু না লাগবে। এক সাহাবি যদি ইমানের সহিত রসুলের হাসে এখলাসের সহিত ইমান আন্নে রসুল্লাহ সাক্ষাৎ হইয়ে সাহাবি হইয়ে ফন্টাইমত দিনের 9টা বাজে জোর রাজানোর আগে বেন্তেকা লইয়ে একত্র নোয়াজ ফরন সার ঘর করার জন্য তো যাবো দিন সময় না ভাই যে জোরত তৈলে না নোয়াজের ফরজ হইতেও এখন জোরত তো নয় কিবা বেন 8টা বাজে 9টা বাজে ইমান আন্নে 10টা বাজে এন্তেকা লগিয়ে নোয়াজ পড়ি কিনা হতো ব্যস্ত যাবে না কিনলে যার গেছে সুহবতী আনলে যার গেছে আল্লাহ নবীর ছাত্রের সাহাবি হয় যে, নবীর ছাত্রের কি হয় যে সাহাবি হয় যে। আর নবী যারারে ফরাইয়ে ইতার ফাইনাল পরীক্ষা এনক্য মানুষ তো লোয়া পড়িব জিবে ফরাইয়ে দিবে তুমি বড় দুনিয়ার মধ্যে আর নবীর তুমি বড় আরফান আছে এতলা পরীক্ষা ডাইরেক্ট লব্ধ হয় জাহেরের পরীক্ষার দাম নেই, বাতেনের পরীক্ষা লব্ধ কিলো ক্যাঙ্গরিলার আউলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ সাহাবায়ে কেরামের ভিতরের তাকওয়া সম্পর্কে পরীক্ষা লইয়ে, ভিতরের তাকওয়া সম্পর্কে পরীক্ষা লইয়ে তাহলে ফরাইয়েদের রসুলে পরীক্ষা লইয়ে তখন আল্লাহ আল্লাহ পরীক্ষা লইয়ে সার্টিফিকেট কি দের আদাল্লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ আমার নবীর সোহবত পাইতে যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে ব্যাগ গুণরা আমি মাফ করে দিলাম, ব্যাগ গুণল্লাহ জান্নাতের ওয়াদা করলাম। ও কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের ওয়াদা করি যখন হাজার। এখনো প্রশ্ন ইদু জুর কিন্তু লেনিবের গিন এটা আছে হলি গম লাগে এখন বড়র করি এর আরেকজন এন হতে কেন কেন কি হতে সাহাবায়ে কেরাম ওরা আরা মেয়ারে হক সত্যের মাপকাঠি কেন মেন্যম সাহাবিউন তো ইমান আনিবার আগে বহুত
কুহুরি গুণা উদ্যোগ করি গিয়ে নাউজুবিল্লাহ উতেরা বহুত ইমান আনানোর আগে বহুত গুণা নাফরমানি না করে না তো ই নয় আল্লাহ আদর্শ হবে না আবার ইমান আনানোর পরও বহুত সাহাবাই কেরাম হলতুন এল্লে কিছু ভুল ভ্রান্তিও গিয়ে হই ই নয় আর আল্লাহ কি হইবে না মাফকাটি না আর আল্লাহ আদর্শ হইবে না এন খুলিয়ে জোয়ান জোয়ান ফল জুন আছে যারা তো সহি দিনের বুঝ নাই এটা হতে পাই না কিন্তু হঠাৎই সাহাবাই কেরাম ইমান আনানোর আগো এলে বহুত খাস করি গিয়ে ইমান আনানোর পরও কুফুরি হাম খনিকাই না করে খবরদার কোনো সাহাবি ইমান আনানোর পরে ইতার দ্বারা কোনোদিন কুফুরি সম্ভব না সাহাবাই কেরাম ইমান আনিয়ে রে ইতার তুন এলে হতে কুটিনাটি কিছু ওই যাগু ই স্বাভাবিক ই খেল লই যদি হইতে রাননি আল্লাহ আকবার ইন্ন বুঝার ধরনে জাল্লা চুরি করে তেও যদি সুড্ডা হয় জাল্লা হাঁদেরিতে হতে বিয়া দরকার তো গরিবে কি হওয়া যায় সাহাবাই কেরাম হলো তুনাইলে কুটিনাটি কিছু যদি নইলে ইনের সমাধান কি হইব দে ক্যাঙ্গুরি গরিব দে আল্লাহর পয়গাম্বর প্র্যাকটিক্যালি কিয়ামত পর্যন্ত উম্মত আল্লাহ ক্যাঙ্গুরি শিখে দিয়ে এতাল্লাই তুই ইতার যুক্তি কি হতে ইসলামের আগেও সাহাবাই কেরাম হলে কি করি এলে বহু অনৈতিক কাজ গর্গিল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে 2 নম্বর ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরও ইতারা কিন্তু কিছু কিছু ভুল দেখা যায় তো ই নয় আল্লাহ আদর্শ না এতাল্লাহ হইতে সাহাবাই কেরামের আর আদর্শ না মান্য নাউজুবিল্লাহ হওয়া না ওটা তত্ত্ব গেলে আদর্শ মানা করে দে সাহাবাই কেরাম ভুড়ত পাই জেনে তত্ত্ব আদর্শ মানা করে দে ডর কো আল্লাহ আজও সাহাবির আদর্শ মানি বললে রসুল ফরমাত দে تفرقت بنو إسرائيل على 72 মিল্লা বনি ইসরাইল ধর্ম লই বাড়াবাড়ি করতে করতে 72 দলে বিভক্ত হই ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা আর উম্মতি বে ধর্ম লই বাড়াবাড়ি করি 73 দলে বিভক্ত হইব কুল্লুহুম ফিন্নার বেগুন জাহান্নামে যাইব ইল্লা ওয়াহিদা অজ্ঞ দল মাত্র জান্নাতে যাইব ইবা হন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমি নবীর সুন্নতরে ধারণ করে আমার সাহাবাই কেরামরে আদর্শ এবং মডেল মানে সুবহানাল্লাহ তুমি আয়ের কি হইলে যে না না সাহাবাই কেরামর নামান গেছি না হচ্ছে তো মাননাম ফরজই না ডর খলি জ্বালা আইব কুয়ালো বালা হওয়া ভরিব ইতারা সাহাবাই কেরামরে মানিতারে আদর্শ মানিতে তো হদ্দুজুর ইতারা ইমান আনানোর আগে অথবা ইমান আনানোর পরে কিছু কুটিনাটি গিয়ে দিন খেয়ে নেব তার জবাব আল্লাহ কি হয় যারা তো নিলে কিছু অগি হই অনর ফরে ইল্লা মান তাবা ফিরে এসে আগে কুফুরিটা ছিল এতুন ফিরে এসে ওয়া আমানা কি এনে ও সাজে আইনা গো জনরাতে করে ইন হ তাবা ফিরে এসে আমানা ইমানো আনি বিলে যে ওয়ামিলা আমালান সালিহা ইমানের উপর আমলের উপর মৃত্যু পর্যন্ত ঠিকইও আছে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ ইতারার আগর দিন ভুলভ্রান্তি ওল গুনাহ ইনরা আল্লাহ সওয়াব দি বদলে দি ये साहब जीवन में तो गुनाह हुआ ना देखिए गुनाह ही हुआ ये दे किया हो ये ताबा फिर इश्ते आमना ईमान आने मिले ये वो आमाइला আমালান সালিহান মৃত্যু পর্যন্ত ঈমান আমলের উপর টিকে আছে দেই ইতার পূর্ববর্তী সমস্ত গুনাহ ব্যক্তির আল্লাহ সওয়াব দিব বদলে দিয়ে যেটা আল্লাহ সওয়াব দিব বদলে দিয়ে কোরআনের মধ্যে ও দিয়ে 1800 বছর পর আইরে 1000 বছর পর আইরে 371 নম্বরের আসামি তোরে দায়িত্ব হনে দিয়ে দে সাহাবী বেরে দুষ হতাই হইরে তুই নিজে বরবাদ কর জাতিরে কেলে বরবাদ কর আর হনে দায়িত্ব তুই আজ পর্যন্ত লিস্টি গিল না হইল ও আর দোষিয়ে নি 1 নম্বর 2 নম্বর আর তো দুশ্চিন ব্যক্তির লোকেরাই গুন্নিন ব্যক্তির ফটকাবি আর আল্লাহর পয়গম্বরের এই মুবারক জামাত সাহাবাই কেরামের দুশ্চিন মানুষের সামনে উপস্থাপন করিবি আফসোস লাগে নিজের ফিশিয়াবের বিরুদ্ধে হলে হারাম
মিছিল আন্দোলন হে সিরিয়াসলি কত বড় অফিস নিয়মিত করা আর সাহাবাই কেরাম দুনিয়ার সমস্ত পীর ওলিয়া বুজুর্গ বেগুন এক পাল্লাদ অজ্ঞ সাহাবি নয় একজন সাহাবি গুড়ানো একজন সাহাবি যুদ্ধর ময়দানত যাবে সত্যি গুড়া লই গিয়ে দে গুড়াইবে ঠেঙন নিজে দুলবে যে দে একটু দুল কোন আনিয়ে যদি আরেক পাল্লা দিত দেয় হাজার হাজার শিবিলি নোমানি জুনাইদে বুগদাদি মুঈনুদ্দিন চিশতি বাহাউদ্দিন নকশবন্দি শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী আব্দুল কাদের জিলানী উসমানে হারুনি সমস্ত ওলিয়ায়ে কেরাম বেগুনের এক পাল্লা দিল আল্লাহর পয়গম্বরের সুহবত কইদে একজন সাহাবীর যুদ্ধর ময়দানত কইদে ঠেঙর দুলার বালু সমান নয় নিজের বিশ্বাসের বিরুদ্ধে হইলে মাথা জ্বলে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে হইলে কথা জান না আল্লাহ খবরদার আল্লাহ রাসূল আল্লাহ হদ লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ও উম্মত খবরদার আমার সাহাবায়ে কেরাম হলরে আমি নবীর দুনিয়ার তুমি ইন্তেকাল হওয়ার পরে সমালোচনার পাত্র না বানাইবা টার্গেট না বানাইবা কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম যারা আমার সাহাবায়ে কেরামের মুহাব্বত করিব ইতারাতুন আমি নবীর মুহাব্বত আছে যারা আমার সাহাবায়ে কেরামের দুশমনি রাহিব বুঝা করিব ইতারাতুন আমি নবীর প্রতি দুশমনি আছে মান আযাহুম ফাকাদ আযানি যারা আমার সাহাবায়ে কেরামের কষ্ট দিল ইতারা আমি নবীর কষ্ট দিল ওমান আযানি ফাকাদ আযাল্লাহ যারা নাকি আরে কষ্ট দিল ইতারা আল্লাহরে কষ্ট দিল ওমান আযাল্লাহ আর যারা নাকি আল্লাহরে কষ্ট দিল ফায়ুশিকু আইয়াকুযাহু উত্তর তাৎক্ষণিকভাবে আল্লাহ ইতারা ধরিব বুঝুক দেখেন লেন সাহাবায়ে কেরামের মুহাব্বত করিও রাসূলের মুহাব্বত রাসূলের মুহাব্বত করিও আল্লাহর মুহাব্বত সাহাবায়ে কেরামের বিশেষকার করিও সাহাবায়ে কেরামের সমালোচনা করিও সাহাবায়ে কেরামের কষ্ট দিও রাসূলের কষ্ট দিও মানে আল্লাহর কষ্ট দিও আল্লাহর কষ্ট তো ওনার বড় ব্যস্ত আছে তাহলে সমস্ত আম্বিয়ায়ে কেরামের আদত সংখ্যা হইছে এক রওয়ায়াত মতে 1,24,000 আর আরান নবীর সাহাবীর সংখ্যা 1,24,000 টিয়া হদিতেরা আরান নবীর সুহবত পাই সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন নবীর সুহবতের বরকতে হনা না হনা নবীর গুণে গুণান্বিত গিয়ালো এরা গুণান্বিত করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে মৃত্যু পর্যন্ত খবরদার কোনদিন বেকৈফিয়ত শব্দ বাহিনী করিবে এরা আজমত মুহাব্বতের অন্তর তাগরিব সাহাবায়ে কেরামের ভালোবাসা মানে নবীর ভালোবাসা অন্য যদি সাহাবায়ে কেরামের টার্গেট করি হত যদি এর ব্যাং ধরে বলতে হারান আছে আজিয়া যদি সুত্তাহি নামাতিতাহি তুমি জারগিনটা বইযোগ্য মানুষ বুঝি জিয়াল লাগিরি জারগিনটা বইযোগ্য এন বই যদি নামাতিতাহি আস্তে আস্তে যদি সাহাবায়ে কেরামের যদি টার্গেট বানাইতে পারে সাহাবায়ে কেরামের আস্থা যদি এরিতে রাখি গরিতে খনন করে দিতে পারে তাহলে আবার প্রশ্ন আইলো যে আর হাসে কোরআন ইবে ডাইরেক্ট জিবরাইল আনি দিয়ে দেন রাসূল আনি দিয়ে দেন জিবরাইলও না দে রাসূলও আনি না দে কোরআন ইবে রাসূলের মধ্যস্থতা করতে মাঝে সাহাবায়ে কেরাম হলে সাহাবায়ে কেরাম হলো মাধ্যমে এসেছিল এখন সাহাবায়ে কেরামের যেটা দাগি বানাইতে পারে তাহলে আর কতদিন বাদে হইন্দে কোরআন যদি 30 পারা না 25 পারা বাংলা আসফা আর মাসফারাই সাহাবায়ে কেরাম হলো বানাই কেন আল্লাহ নাউযু বিল্লাহি মিন জালিক এভাবে করিয়ে সাহাবায়ে কেরামের যদি কি বানাইতে পারে টার্গেট বানাইতে পারে ইয়া পানি মরদ দে জায়গা মরদ দিয়ে রে নার হয় না আরে কি হয় ও তুমি যদি পানি মরদ দরকার নালা নয় ও বুদ্ধি দেদি নালা তো নিছে নার বুঝো না এই নারী আর তুমি পানি মরদ পানি মুখ করিব দে জমিনে মরদ দে সাদত মধ্যস্থতা নারিয়ান আনিয়ানের মাঝদি যদি এর সেমিডর পান করি যায় গই পানি ফরত দিন এটা আইব না ঠিক আছে কিনা দেব ইয়ো সাহাবায়ে কেরামের যদি অনে আটকাইতে রো সাহাবায়ে কেরামের যদি অনে সমালোচনার পাত্র বানাইতে রো
ছোট ছোট ফলর মুখুদি যেতে সাহাবাই কেরামের সমালোচনা বাড়িব, বিশেষকার বাড়িব, স্পেশাল পেজ খুলিব, তারার সামগ্রী শুধু সাহাবাই কেরামের ভুল বর্ণনা করেন। ইয়ান যদি এর বৈধতা পাই যাবে হয়, তাহলে যারার মাধ্যমে কোরআন আসছে কোন যদি এর দাগিয়ে জায়গা হয়, আর হদিন বাদে কোরআনেরও দাগি বানাইব, আর হদিন বাদে হাদিসেরও দাগি বানাইব, পুরো ইসলাম ধর্মেরও দাগি বানাইব। এটা লাহদ দে আর বাবর ভূমিকা গেল দিলে আই মানি লইতে গেল, আর উস্তাদেরও গেল দিয়ে মানি লইতে গেল। কি তারাই ইমানের কোনো বিষয় নয়, কি গেলে হরণ দেরি, কিন্তু ভূমিকা পয়গম্বরের গালাগালি গেল গিয়ে সাহাবাই কেরামের সমালোচনা করবে, ইয়ান আই ঠেঙ্গুরি মানি লই আর ইমানে হদ দিয়ে মানা লওয়া হইব। কিয়া আর সাহাবাই কেরামের ইমানের ব্যাপারে আল্লাহর পয়গম্বর আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই দে, তো ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবাই কেরাম হলে যাইলে ঈমান আননে, ইতারা যদি আইলে ঈমান আনতো ফাকাদ ইহতাদাও, তো ইতারা হেদায়েত প্রাপ্ত হইতো। যেটা ঈমানের মধ্যে সাহাবাই কেরামরা আল্লাহ মিয়ার বানাইয়ে তুমিও তাই হ আল্লাহ হতে, তো ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে সাহাবায়ে কেরামের আজমত মর্যাদা সম্মান দিন একদিন ভিতর ধারণ করি, সাহাবায়ে কেরাম হলো আদর্শ মানিয়ে হায়াত ছাড়াবার তৌফিক দান করবে। আমিন। পরিস্থিতি পরিবেশ একেবারে গোলাটে যায়, মানুষ হল সকালে ইমানদার বিকালে কাফের যাকে খবর তো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতে বিকেলে বাড়িতে ইমান লই পুরা রাইকিয়া এমন কুফুরি হাম করিয়ে দে, এমন কুফুরি কথা মুখতি বাইর করিয়ে দে, সকালে বাড়ির দুটো দিতে কাজ বুঝতে না জানি। পরিবেশের মানুষ এক সময় একজন আরেকজনের সমালোচনা করতে দেয়, এক নেতা আরেক নেতার সমালোচনা করতে দেয়, ইয়ে ওপেন বই রে আল্লাহ নবীর সাহাবীর সমালোচনা করে দিল। ভাই আসাদ যে বন্ধুরে গেল নিজেই বহনে যে মঞ্চ যে স্টেজ কোন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের মুহাব্বতের কথা হইল, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের বড়ত্বর কথা হইল, স্টেজিয়ান যেতে হন এই স্টেজ যেতে সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ শুরু হয়ে গিয়ে ভাই আসাদ যে বন্ধুরে গিয়ে দৌড়িবেন কি আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করবে। আমিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহ আরবে গুণরে সাহাবায়ে কেরামের আজমত মুহাব্বত বরকত ধারণ করে আর সাহাবায়ে কেরামের সমালোচনা তুমি ইবাদত করে আল্লাহর পয়গম্বরের এই আমানত সাহাবায়ে কেরামের যদি হলে আয়ত পর্যন্ত কোনদিন নয়। এরা অনেক কুরবানি আছে, এরা ডাইরেক্ট রাসূলের ছাত্র, আর ছাত্রের বদনাম করার মানে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন তুলন, সাহাবায়ে কেরামের বদনাম করার মানে ডাইরেক্ট আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আন্দোলন তুলন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই এই মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা কিছু মেহমান وبعدد كل علة وشفاء بيكون دعا করো আর মুরব্বি যারা ইন্তেকালি আল্লাহ বেয়াকুন কবরের রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাই দেয়। বিশেষ করে মসজিদের পার্শ্ববর্তী কবরস্থান এই এলাকার যতগুণ বুয়া বুড়া জওয়ান এই কবরস্থানের মধ্যে শুধু আল্লাহ বেয়াকুন কবরের রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের বাগান বানাই দেবে। এগুলো হয় না হয় আজকের এই মাহফিল সফল করতে যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সবচেয়ে বড় সহযোগিতা শেষ পর্যন্ত আইরে বসছি আল্লাহ বেয়াকুনের সহযোগিতারে কবুল করে হন। আল্লাহ বেয়াকুনের নিয়মাল বদল নসিব করে হন। বেয়াকুনে দোয়া করিবেন আর উস্তাদও যারা ইন্তেকালি আল্লাহ বেয়াকুনের মাগফিরাত এবং রফের দরজাত করে হন। যারা বাঁচে আছে হায়াত তাইয়্যিবা দান করে হন। দোয়া করিবেন সারা বিশ্বের যত মজলুম মুসলমান আছে আল্লাহ বেয়াকুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে হন। বেয়াকুনে দোয়া করা اللهم آمين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا أرحم الراحمين يا رب العالمين يا الله আরা কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহর রাতের 12টার পরে নিশি রাইতত ওনার হাসব ভিক্ষুকর মতো দুইয়ান হালি হাত টানিদের কি আল্লাহ আল্লাহ অনেক দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা যারা হাত টানি আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ উভয়জন নাই অন্ধকার খবরের মধ্যে শাহিত আছে মালিক আয় আল্লাহ খানা অবস্থা আছে না জানি মৌলা আর যারার মা বাপ কবরের বাসিন্দগি আল্লাহ আর মা বাবার কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আর যে সমস্ত মুরব্বিয়ল কবরের বাসিন্দগি আয় আল্লাহ আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী যারা কবরের বাসিন্দগি কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাতে নেয়ার মধ্যে অনেকে অসুস্থ আয় আল্লাহ দীর্ঘদিনে তো অসুস্থতায় ভোগ করে দেন দীর্ঘদিন বিভিন্ন মারাত্মক কঠিন রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে এল্লা অনেক বন্দা অনেক রহমতের আশা লই রাত টেনে আয় আল্লাহ ডাক্তারে জবাব দিছিল আয় আল্লাহ ডাক্তারে জবাব দিল কি অনর রহমতের সামনে তো কোনো কিছু না আয় আল্লাহ অনেক দয়া করে যতক্ষণ বেয়ারাইন হল আছে শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ মারাত্মক কঠিন রোগ তুনার হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ কঠিন কঠিন রোগ যেই রোগের কোনো চিকিৎসা নেই আয় আল্লাহ যেই রোগের কোনো ওষুধ বাই নয় আয় আল্লাহ যেই রোগ হইলে মানুষ হল ব্যাগুণ সঙ্গ সারি দে আয় আল্লাহ যেই রোগের কারণে পরিবার পরিজন ত্যাগ দেয়া ঘরে আয় আল্লাহ ইল্লা কঠিন মারাত্মক রোগ ব্যাধিতুন আর ব্যাগুণের হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাত টেনে আল্লাহ দয়া করে আর সেহত আফিয়তের দায়েম এবং কায়েম রাহন আল্লাহ আয় আল্লাহ আজি আর এই মাহফিলের কবুল ফরম যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি আল্লাহ প্রত্যেকের সহযোগিতার কবুল ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন
এই এলাকার যেটুকুন প্রবাসী ভাই হল বিদেশের মধ্যে অবস্থান করেন, আয় আল্লাহ নিজের দেশ বাড়ি ঘর ভাই বেড়াদার বন্ধু বান্ধব ব্যাগদিন ফেলাইয়ের হালাল রুজির সন্ধানে বিভিন্ন জন বিভিন্ন দেশের মধ্যে আয় আল্লাহ প্রবাস জীবন খাড়ার, আয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, সারা বিশ্বের যত মজলুম মুসলমান আছে সমস্ত মজলুম মুসলমানের ভরপুর সাহায্য ফরমান আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান উপর সাহায্য নাযিল ফরমান আল্লাহ। আয় আল্লাহ মসজিদুল আকসারে ইহুদি দখলদারিত্ব তুমি হেফাজত ফরমান আল্লাহ। اللهم احفظ المسجد الأقصى عن اليهود الغاصبين. اللهم احفظ المسجد الأقصى عن اليهود الغاصبين. আয় আল্লাহ মসজিদুল আকসার হেফাজত ফরমো। আয় আল্লাহ সমস্ত বেঈমান কাফেরর নির্যাতনতন সারা বিশ্বের মুসলিম মুসলমানদের সাহায্য ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমো। আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমো। আয় আল্লাহ তরাফত যদি দিনী মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার জরুরতের গায়বতুন ব্যবস্থা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আর যারা হারামাইনুশ শরীফাইনের জিয়ারতের মধ্যে একবারও না যায়, ইন্তেকালের আগে আগে সম্পর্কে একবার হইলেও মক্কা শরীফ মদিনা শরীফ যে আল্লাহ তৌফিক দান ফরমাইয়েন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। তিনজন সাদা কাফনের খর বেড়াইবার আগে দুইয়ান এহরামর খর বেঁধে ফরিয়ে অনর খালাগরের চতুর পাশে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কই বললাই আর ব্যাগ গুণরে বারবার তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। মোহাব্বত আজমত লইরে আয় আল্লাহ মদিনা শরীফের বাবু সালামতি ঢুকি অনর হাবিবর রোজে পাকের সামনে তিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বললাই আর ব্যাগ গুণরে জীবনত একবার হইলেও সুযোগ করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। হারামাইনুশ শরীফাইনের জিয়ারত নসিব ফরমাইয়েন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এমন বৃষ্টি নাযিল ফরমান যে বৃষ্টির দ্বারা বান্দার লাভ হইব লাভবান হইব, ক্ষতিকর বৃষ্টির তুনার হেফাজত ফরমান আল্লাহ। রহমতের বৃষ্টি নাযিল ফরমান আল্লাহ, ক্ষতিকর বৃষ্টির তুনার হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ যেটুকুন ব্যবসায়ী হল আছে ব্যবসার মধ্যে দিন বদিন তরক্কি দান ফরমান আল্লাহ। চাকরিজীবী হল চাকরির মধ্যে বরকত এবং পদোন্নতি দান ফরমান আল্লাহ। কৃষক হল কৃষি হাজত বরকত দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরবে আগুন যারা হাত টেননি পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা হাত টেননি ব্যাগুনরা আবেদা জাহেদা হিসাবে কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ কোন ফওয়াজার কারণে মা বাবার শর্মিন্দা না বানাইয়েন আল্লাহ। আয় আল্লাহ আর ফওয়াজার দিনদার নেককার পরহেজগার বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ দুনিয়াতে ইজ্জতের সামান আখিরাতত নাজাতের সামান হয়ে এই ব্যবহারের সন্তান আল্লাহর কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আখিরি ফরিয়াদ না জানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি, আয় আল্লাহ না জানি কোন দিন কোন টাইমত কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করি। আয় আল্লাহ না জানি খাল্লা বলি জিন্দগির শেষ মুনাজাতর, না জানি খাল্লা বলি জিন্দগির শেষ রাইতর, না জানি খাল্লা বলি জিন্দগির শেষ তোবার। আল্লাহর আর হাত্তিন মুকুট মুসিবার আগে আগে অনর রহমত দি জিন্দগির গুনাইন মুসিদান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আর মুনাজাত শেষ করিবার আগে আর গুনাইন দেখিন মুসিদান আল্লাহ। আয় আল্লাহ রাব্বি এক গুনাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। বালেগতে পর্যন্ত যদি গুনাহ করি আল্লাহ তওবা করে আর তওবার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ কিছুদিন আগে তাপমাত্রা বাড়ি গিয়ে যে মানুষ হাহাকার,
মানুষও বেশি কষ্ট হয়ে সহ্য করিত না পারে। এল্লে হদম দুর্বল বন্দা 3000 বছর জ্বলা গিয়ে জাহান্নাম কিভাবে সহ্য করিব? আয় আল্লাহ নিশিরে তুমি নেককার বন্ধ লই আয় গো গুনাহগার হাত টেনে দে। আয় আল্লাহ সাদা দাড়ি ওলা মুরব্বী ওলা হাত টেনে, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা ওলা হাত টেনে, ফেরেশতা ওলা ডানা বিছাই দিতে তাল বেলা ওলা হাত টেনে। আয় আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম ওলা হাত টেনে। আয় আল্লাহ যার হাত টান পছন্দ তার হাত রসিলাই আর বেগুনের জাহান্নামত মুক্তি দান ফরমান আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মতলুবানা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা করলে তু মকবুল মেরি ये दुआ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين।